বাবা লোকনাথকে কেন বলা হয় শিব লোকনাথ? জানুন তাঁর জীবনের আশ্চর্য কাহিনী। লোকনাথ বাবাকে অনেকেই স্বয়ং মহাদেবের অবতার বলে মনে করেন। লোকনাথ বাবার মন্ত্র রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। বহু মানুষ তাঁকে ভক্তিভরে পুজো করেন। পশ্চিমবঙ্গের বহু পরিবারেই পূজিত হন লোকনাথ ব্রহ্মচারী বা বাবা লোকনাথ। জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন এই ধর্মগুরু। 1730 খ্রিস্টাব্দে তৎকালীন যশোহর জেলা, বর্তমানে উত্তর 2-4 পরগনা জেলার বারাস্তে চৌরসি চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন বাবা লোকনাথ। তাঁর মা কমলা দেবী ও বাবা রামনারায়ণ এক বছর বয়সে বাবা লোকনাথের উপনয়ন দিয়ে সন্ন্যাস গ্রহণের জন্য পার্শ্ববর্তী গ্রামের ভগবান গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দেন। লোকনাথের বাল্যবন্ধু বেণীমাধব তাঁর সঙ্গে যান। উপনয় শেষ হলে বেণীমাধব, ভগবান গঙ্গোপাধ্যায় ও লোকনাথ পদযাত্রা শুরু করেন। বিভিন্ন গ্রাম, শহর, নদী অতিক্রম করে কালীঘাটে এসে যোগ সাধনায় মগ্ন হন তাঁরা। গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের আদেশ অনুযায়ী বিভিন্ন স্থানে যোগ সাধনা ও ব্রত করে ব্রহ্মজ্ঞান লাভ করেন লোকনাথ। বাবা লোকনাথকে দেবতারূপে পুজো করা হয়। লোকনাথ বাবার পুজোর উপকরণ: 1. নীল শাপলা বা নীল শালুক এবং যে কোনো সাদা ফুল দিয়ে লোকনাথ বাবার পুজো করা হয়। বাবা লোকনাথকে শিবের অবতার মনে করা হয়, তাই তাঁর পুজোয় বেলপাতা প্রয়োজনীয়। 2. তালশাঁস ও কালোজামের নৈবেদ্যে সন্তুষ্ট করা যায় লোকনাথকে। 3. মিছরি, তালমিছরি বা যে কোন সাদামিষ্টিতেই লোকনাথ বাবা প্রসন্ন হন। বাবা লোকনাথকে শিব লোকনাথ বলা হয় কেন? লোকনাথ নিজের গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংসারের মোহমায়া কাটিয়ে বেরিয়ে পড়েন। নানান ব্রত পালন ও কঠোর তপস্যার জন্য হিমালয়ে চলে যান তাঁরা। চারিদিকে বরফ দেখে গুহার মধ্যে সাধনায় বসেন গুরু ভগবান গঙ্গোপাধ্যায়। কিন্তু লোকনাথ নিজের সাধনার জন্য গুহাকে বেছে না নিয়ে খোলা আকাশের নিচে বরফের চাদরের ওপর ধ্যানমগ্ন হন। মাসের পর মাস ধরে ধ্যানমগ্ন থাকেন তিনি। এ সময় তাঁর শরীরও বরফ দিয়ে ঢেকে যেতে শুরু করে। এসবই গুহা থেকে দেখেন গুরু ভগবান গঙ্গোপাধ্যায়। লোকনাথের অনুগামীদের মতে এই বরফ নয়, 0 বার গলে জল হয়েছে এবং আবার জমেছে। এই হিসেবে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় বুঝেছিলেন তাঁর শিষ্য নয়, 0 বছর তপস্যা করে কাটিয়ে দিয়েছে। এর পরের ঘটনায় সকলেই চমকে ওঠেন। এক সকালে ভোরের সূর্যের প্রথম আলো বাবা লোকনাথের আসনে এসে পড়ল, কিন্তু ভগবান গঙ্গোপাধ্যায় দেখেন যে সেই আসনে তার প্রিয় শিষ্য লোকনাথ বসে নেই, সেখানে অধিষ্ঠিত স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই দৃশ্য দেখে বিভ্রান্তিতে পড়ে যান ভগবান গঙ্গোপাধ্যায়। নিজেকে জিজ্ঞেস করেন যা দেখেছেন তা ভুল না সঠিক। এরপরই গুহা ছেড়ে বেরিয়ে আসেন। তিনি দেখেন সেখানে লোকনাথই বসে আছেন। চোখের পলক ফেলতে না ফেলতেই আবার সেখানে মহাদেবকে দেখেন ভগবান গঙ্গোপাধ্যায় বুঝতে পারেন যে কঠোর তপস্যার ফলে অবশেষে সিদ্ধি লাভ করেছে লোকনাথ। গুরু হয়েও শিবকল্প মহাযোগী বাবা লোকনাথকে প্রণাম করেন ভগবান গঙ্গোপাধ্যায়। এরপরই লোকমুখে শিব লোকনাথের কাহিনী প্রচারিত হয়।